হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো হচ্ছে দেবদার মনটা হয়তো অনেকটাই বড়। ইয়াস, যে দেবদা, দেবদাকে বলতে হয় না দেবদাকে কেন তুমি পুজোয় আসবে, কেন আমি আসবো না, এই কথাটা দেবদাকে যেরকম এ করে, কেউ যদি প্রেশারাইজ করে, যেরকম ধরো এই স্ক্রিনিং কমিটি ইত্যাদি, তারা যখন দেবদাকে আটকাচ্ছিল দুর্গাপূজায় আসার জন্য, সেই কারণে জোর করে বলপূর্বক দেবদা দুর্গাপূজায় এসেছে এমনটা নয়। জাস্ট জেদ চেপে গেছিল মানুষটার যে দুর্গাপূজায় আসতে হবে, যে কারণে হয়তো সে দুর্গাপূজায় এসেছে। কিন্তু গল্পটা অন্য জায়গায়। হয়তো মেবি ২০২৭ সালে দুর্গাপুজো দেবতা ছেড়ে দিতে চলেছে। আমি জানি না, শিওর নয়। হয়তো দেবতা অ্যানাউন্সও করতে পারেন। তো আপাতত যেরকম যা দিকে এগোচ্ছে, তাতে দেবদা হয়তো মেবি ছেড়ে দিতে চলেছে ২০২৭ সালের দুর্গাপুজো। কেন বলছি? কারণ দেখো, এটা জাস্ট আলোচনা সাপেক্ষই একটা বিষয়। আমি নিজেই আলোচনা করছি। বাট তোমরা জাস্ট একটা জিনিস বোঝার চেষ্টা করো যে ভাই, একটা লোক যে কতগুলো ছবি করবে একটা বছরে। খাদান 2 কবে থেকে শুটিং শুরু হবে বলেছিল? ডিসেম্বর। তা আজকে যদি আমরা মোটামুটি ধরি যে একটা মানে মিড লেভেল, যে ভাই সেপ্টেম্বর অব্দি এই ছবিটার কাছে যে অক্টোবরে রিলিজ, 1/7। তো অক্টোবরে রিলিজ হয়ে যাওয়ার পরে তারও একটা আনুষঙ্গিক প্রেশার থাকে, থাকে। তো অক্টোবর থেকে নভেম্বর তো চলেই যাবে ধরে নাও। তো নভেম্বর মাস থেকে যদি শুটিং শুরু করে টনিক 2 এর, তো টনিক 2 মোটামুটি 1 মাস মতন শুটিং লাগবে। তো যদি 1 মাস মতন লাগে, তাহলে ডিসেম্বর। তা ডিসেম্বরে দেবদার জন্মদিন। তো জন্মদিনে বাইক অ্যাম্বুলেন্স দাদা রিলিজ হবে, এবং ওই টাইমে রিলিজ হালকা বিস্তর প্রমোশন, সব কিছু মিলিয়ে হয়ে গেল। টনিক 2 এর শুটিং কিন্তু ডিসেম্বরে এন্ড, এবং ডিসেম্বর থেকেই কিন্তু দেবদা খাদান 2 এর শুটিং ধরবে, এবং পুরো ফোকাস অন খাদান 2 তে যাবে। তো সেখানে বোঝাই যাচ্ছে যে ২০২৭ সালটা দেবদা খাদান 2 কে দিতে চাইছে। এবং খাদান ফ্র্যাঞ্চাইজিটার কথা যদি তোমার মনে থাকে, খাদান পার্ট 1 কেও কিন্তু দেবদা দেশু 7 এর মতন প্রায়োরিটি দিয়েছিল। তো ওই প্রায়োরিটিটা দেবদার কিন্তু প্রচণ্ডভাবে থাকবে খাদান 2 এর ক্ষেত্রেও। ওই প্রায়োরিটি লিস্টটা থাকা মানেই কিন্তু তুমি বুঝতে পারছো যে একটা ছবি নিয়ে দেবদা পড়ে থাকবে, সময় পাবে না আর। তো আজকে যখন ২০২৭ সালটা আসবে, তখন খাদান 2 না, দেবদা নিজেই লিখে দিয়েছিল যে খাদান 2 ইন ক্রিসমাস। আর দেবদা প্লিজ এটা কিন্তু চেঞ্জ করো না, হ্যাঁ প্লিজ। যাই হয়ে যাক না কেন, এটা করো না। যাই হোক, তো যদি খাদান 2 কে সেই সময়টা দেয়, বা সেই জায়গাটা দেয়, সেই পয়েন্টটা দেয়, তাহলে তো হিসাব মতন আসছে যে টনিক 2 তাহলে রিলিজ করছে গরমের ছুটিতে। কারণ ওই গরমের ছুটির টাইমটাতে আবার খুব ভালো চলে এ ধরনের ছবি, ফ্যামিলি অডিয়েন্স বেরোয়, বাচ্চারা বেরোয়। তো ওই টাইমটাকে হয়তো তারা টার্গেট করবে। এবার যদি গরমের ছুটিতে আসে রিলিজ করে, তাহলে জিদ্দার জন্য, আবার বলছি, জিদ্দার জন্য দেবদা আবারও দুর্গাপুজো ছেড়ে দিতে পারে। ইয়েস, ফুল দুর্গাপুজো থেকে দেবদা সরে দাঁড়াবে হয়তো। এটাই হয়তো ভাইয়ের আন্ডারস্ট্যান্ডিং। আজকে তোমরা ভাবছো 15ই আগস্ট ছেড়ে দিয়েছে, অনেকে মনে করতে পারে সব ফেস্টিভ্যাল কি দেব একা নিয়ে নেবে? দেব ছেড়েই দেবে দুর্গাপুজোটা। ২০২৭ সালে দুর্গাপুজোটা দেব ছেড়েই দেবে হয়তো জিদ্দার জন্য। ইয়েস, জিদ্দাকে দুর্গাপুজো রিলিজ দিতে দেবে, এবং সেখানে কিন্তু কোনো ক্ল্যাশ হবে না। মানে ডিস্ট্রিবিউটর বা এক্সিবিটার যারা রয়েছে, তারা চায় না যে দেব ভার্সেস জিৎ হোক। এটা তোমাদেরকে আগেও বলেছি, শতদীপ শাহ নিজে বলেছে যে দেব ভার্সেস জিৎ হলে বিজনেস নষ্ট হয়ে যায়। তারা এটা চায় না যে দেব ভার্সেস জিৎ হোক। সেই কারণেই কিন্তু দেবদা হয়তো পুজো ছেড়ে দিতে পারে, এবং ক্রিসমাসে আসতে পারে খাদান 2। পুজোয় হয়তো জিদ্দার কোনো বড় একটা সিনেমা আসতে চলেছে, হিসাব সেরকমই বলছে। তো বুঝতে পারছো যে কি কম্বিনেশন হতে যাচ্ছে। কারণ গরমের ছুটিতে দেবদার টনিক 2 আসবে, আর জাস্ট দেবদা সারা বছর ধরে খাদান 2 নিয়ে মেতে থাকবে, পুরো এতে থাকবে, চাপে থাকবে। দেন তারপরে খাদান 2 তো ডিসেম্বরে রিলিজ হবে। তোমরা জানো কি লেভেলে প্রমোশন ইত্যাদি হবে। খাদান ক্ষেত্রে আমরা সকলে দেখেছি যে ভাই, অগস্ট মাসের আগে থেকে প্রমোশন শুরু হয়ে গেছিলো। সেরকম জিনিসপত্রই তোমরা জানবে যে খাদান 2 এর ক্ষেত্রেও হয়তো হবে। তো ব্যাপারটা হচ্ছে যে জিদ্দাকে আবারও হয়তো জায়গা ছেড়ে দিতে চলেছে দেবদা। এবং এটাই হয়তো মানে যে দেবদার মনের পরিচয়, যে দুর্গাপুজোর মতন বড় স্লট হয়তো ২০২৭ সালে জিদ্দাকে ছেড়ে দিতে চলেছে দেবদা। এমনটা কিন্তু হতে পারে, বিরাট বড় সম্ভাবনা রয়েছে। কারণ দেবদার টনিক 2টাকে কমপ্লিট করার পরে ফুল ফোকাস কিন্তু ওই মানে ডিসেম্বর জানুয়ারি থেকে খাদান 2কে দেবে। এবার তুমি ভাবো, ডিসেম্বর জানুয়ারি থেকে একটা ছবি নিয়ে দেবদা কিন্তু পড়েছিল। যদি ২০২৪ সালটাকে ভালো করে লক্ষ্য করে দেখো, টেক্কা কিন্তু জানুয়ারি মাসে জাস্ট শুটিং রান করে দিয়েছিল। দেন ফেব্রুয়ারি থেকে খাদান 2 নিয়ে পড়েছিল, এবং খাদান নিয়ে পড়েছিল। এবং পড়ে তো ছিল, সেই গোটা বছরটা শুধু খাদান নিয়েই পড়েছিল। খাদান এত বড়ই একটা ছবি। তো খাদান 2 এর ক্ষেত্রে কি তার মানে ব্যতিক্রম হবে? হবে না তো। তাহলে তুমি দুর্গাপুজোর ছবি রিলিজ কোনটা দেবে? তাহলে হয় টনিক 2 কে তারা দুর্গাপুজো রিলিজ করতে হবে, এবং আমার মনে হয় না টনিক 2 দুর্গাপুজো রিলিজ হবে। কারণ এতটা ডিলে হবে না। আমার মনে হয় ওই গরমের ছুটির টাইমটাতে আসবে, এবং বাদবাকি বুঝতেই পারছো যে দুর্গাপুজো ছেড়ে দেবে দেবদা। তাও আবার জিদ্দার জন্য। অন্য কারোর জন্য নয়, কিন্তু জিদ্দার জন্য। যাতে জিদ্দা একটা আরো বড় ছবি রিলিজ করতে পারে দুর্গাপুজোতে। এরকম ভাবেই হয়তো তাদের সাথে চুক্তি হয়েছে বা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। যে কারণেই আজকে এই পরিস্থিতি তোমরা দেখতে পাচ্ছ। ফ্যান ওয়ার না লাগিয়ে আমি শুধু একটাই কথা বলবো, যে এটাই কিন্তু দাদা আর ভাইয়ের বন্ডিং।
এইটুকু থেকে যাক সারা জীবন। যাই হোক, এটাই আমার মনে হয়। জাস্ট আমার মনে হলো যেটা সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। বাদবাকি তোমাদের কার কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশন। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই।